নমস্কার বন্ধুরা, সিম্পল গার্ল সোনার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগতম। দেখতেই পাচ্ছেন খুব গরম, ভালো লাগছে না, কিন্তু হাজব্যান্ড বলছে রবিবার যখন আজকে বাড়ি আছি, কাল যখন আমাদের বিবাহবার্ষিক কোথাও ঘুরতে যেতে পারেনি, কিচ্ছু খেতে পারেনি, চলো আজকে একটু ঘুরে আসি। কাল শনিবার ছিল, তাই রবিবার। এই যে আজকে আমি আমার গাড়িটা বের করে নিয়েছি, আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, আমার মাম্মা পিছনে বসে আছে, হাজব্যান্ড নেবে বলছে। অনেকক্ষণ ধরো রেল গেট পড়েছে, দুটো গেট যাবে, তারপরে হচ্ছে রেল গেট উঠবে, তাই দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে এখানে এসে ঘোষবাড়ি চলে এসে ওকে গাড়িটা দিয়ে দিলাম, কারণ পার্কিং করতে হবে, এখন তার গাড়ি নিলে হবে না, ওকে দিয়ে দিলাম। ও পার্কিংটা করে আসুক আর আমরা ভেতরের দিকে ঢুকতে লাগি। যাই হোক, ঘোষবাড়ি আগেও এসেছি দুবার তিনবার, আবারও আসলাম। আজকে যে সাইডগুলো আগের দিন অন্য দিন যে সাইডগুলো ঘুরেছি, আজকে সেই সাইডগুলো ঘুরবো না। ঢুকেই প্রথমে এই যে সাদা ধবধবে ঘোষবাড়ি, সুন্দর দেখতে লাগে ভীষণই। মনে হয় এই উপরে ব্যালকনিতে যে দোলনাটা খাটানো আছে ওখানে গিয়ে বসি, দোল খাই, একটু থাকি, কিন্তু সেটা তো যাওয়া নিষিদ্ধ। যাই হোক, ঘোষবাড়িতে এবার এসে দেখলাম নতুন আরেকটা ব্যবস্থা করা হয়েছে, গরিব বাচ্চাদের অন্নদানের ব্যবস্থা করা হয়েছে। তারপরে বৃদ্ধাশ্রম হওয়ার কথা হচ্ছে, আরও অনেক কিছু নতুন নতুন হয়েছে। যতবারই আসছি ততবারই একটু একটু করে নতুন নতুন কিছু দেখতে পাচ্ছি। যাই হোক, মানে সব জিনিসপত্র অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যেটা যেখানে ছিল সেখান থেকে সেটা অনেক দূরে, অনেক সময় অনেক জায়গা থেকে সরে গেছে। আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে ভেতর দিকেই যাচ্ছি। যেদিকটা অন্যবার গেছি সেদিকটা আর যাবো না। আগেবারে এসে পশু পাখি দেখেছিলাম, এবারে এসে আর পশু পাখিটা দেখবো না, এবারে ভাবছি মাছের দিকটা যাব। তাই এই যে ঘোড়াটা কিন্তু অনেক দূরে ভেতরের দিকে ছিল, এটা আজকে এখন বাইরে চলে এসেছে। যাই হোক, তারপরে এখানে একটা পাখির মতো ডানা ছিল, আমার মাম্মা গিয়ে ওখানে দাঁড়ালো। আর এই যে হোটেলগুলো করা নিঝুম এলাকায়, সুন্দর লাগছে, বসার জায়গা, কাঠের ঘর বাড়ি তৈরি করা, বসার জায়গাগুলো আরও সুন্দর। এখানে হোটেলে খাবার দাবার খেতে পারেন, ওখানে বসে রোল, চাউমিন, আরও বিভিন্ন রকম। আর এই যে এই জায়গাটায় হোটেলটার এই যে জায়গাটা সুন্দর সাজিয়েছে, কিন্তু এখানে যা দাম বেশি, আর রোল চাউমিন তো ভালোই লাগে না। যাই হোক, খুঁজছি মোমো খাবো, কিন্তু এখানে মোমো নেই, তাই আমরা চলে যাচ্ছি। হাজব্যান্ড বললো গরম লেগেছে, একটু ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস কিনি, তাই ঠান্ডা জল আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি মাছের এলাকায়। দেখতে পাচ্ছেন বাগানের মধ্যে দিয়ে মাছের কাছে যাচ্ছি, একদম প্রাকৃতিক, মানে যত যাচ্ছি তত অন্ধকার, আর চারিধারে বাগান, আর বাগানের মধ্যে মানুষজন ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। গরমে হাওয়াও দিচ্ছে সুন্দর। এখানে পিচ্ছি পিচ্ছি অনেক ধরনের মাছ রয়েছে, কালারিং, এখানে বড় মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ। এখানে একটা মাছ, আমি একটু মাছের সাথে মুখের সাথে রেখে কথা বললাম। কত ধরনের মাছ দেখতেই পাবেন, দেখতে পাচ্ছেন কি অন্ধকারটাই না অন্ধকার, যে কিছুই বোঝা যাচ্ছে না। তারপরে এই যে আমরা অন্ধকারের মধ্যে দিয়ে একদম শেষ প্রান্তে চলে এলাম, মাছের ভেতর দিয়ে। এখানে কিচ্ছু নেই, শুধু মনে হচ্ছে না ভূত ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, আমি ওকে বলছি চলো চলো বলে ওকে টেনে টেনে নিয়ে চলে এলাম। এখানে দেখুন এরা কিভাবে দাঁড়িয়ে কত উঁচু থেকে দোল খাচ্ছে। তারপরে দোল টোল খাওয়া দাওয়া ওদের দেখে আমরা মোটুবাল্লু থেকে ঘুরে এসে চলে এলাম, মোমো খুঁজে পেয়েছি। মোমোগুলো সত্যি অসাধারণ, যেমন বড় তেমন টেস্টি। অন্য জায়গায় খাই খুব ছোট, কিন্তু এখানে মোমোটা অনেকটাই বড়, আর মিওনিজ দিয়ে খেতে খুবই সুন্দর লাগছিল। তারপরে মোমো খেয়ে আইসক্রিম খেলাম, আমি কর্নেটো, ওর বাবা বাটি আইসক্রিম নিয়েছে। তারপরে এখানে নাটক হচ্ছিল, সেই নাটকটা দেখে তারপরে ওর বাবার দুটো গেঞ্জি পছন্দ হলো এইখানে ফুটপাতে। যাই হোক, ভালো, তাই নিয়ে বাড়ি চলে এলাম। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ